আসসালামু আলাইকুম। সবাই অবশ্যই জানেন যে ইসরায়েলের ইহুদের বাচ্চারা আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের উপরে কত অত্যাচার করতেছে। আর আমরা তো ইসরায়েলদের আমরা কিছু করতে পারতেছি না। হয়তো আমরা মিছিল করতে পারতেছি, হয়তো আমরা আন্দোলন করতে পারতেছি, হয়তো আমরা ইসরায়েলের পতাকাগুলা মানে আমাদের বাজারের যত নির্দিষ্ট জায়গা আছে, পাবলিক প্লেসে যে মানুষ প্রস্তাব করে ওইসব জায়গার ভিতরে আমরা এগুলো লাগাইতে পারতেছি। এছাড়া কিন্তু আমরা কিছুই করতে পারতেছি না। তার জন্য আজকে আমরা আমাদের এলাকার ছোট ভাইদেরকে নিয়ে, আমরা বন্ধুদেরকে নিয়ে আমরা রামচন্দ্রপুর বাজারে যত নির্দিষ্ট জায়গা আছে মানে পাবলিক প্লেসে প্রস্তাব করে মানুষ ওইসব জায়গার ভিতরে এই পোস্টারগুলো লাগামো। এখন যে ইসরায়েলের স্টিকারটা লাগাইতেছে এটার আপনারা ডাস্টবিনে ধরতে পারেন, কারণ এখানে মানুষ এনে ময়লা ফেলায়। এখন আমরা যে আমাদের রামচন্দ্রপুর বাজারের যাত্রী স্ট্যান্ডের মানে সবচেয়ে নিম্ন জায়গার ভিতরে লাগাইতেছি। এই যাত্রী স্ট্যান্ডের ভিতরে যে মানুষ বসে মানে এই জায়গার ভিতরে পাড়াতে যাইতে হইব, তার জন্য আমরা এই জায়গার ভিতরে লাগাইতেছি। ফিলিস্তিনের পতাকা দে, এই যে ফিলিস্তিনের পতাকাটা কই থাকবো? ফিলিস্তিনের পতাকাটা থাকবো এই জায়গার ভিতরে। আমরা একটু সাইড দিন, এদিকে জায়গা লইব। এই যে এটা হলো ফিলিস্তিনের পতাকার স্থান, আর এটা হলো এইটা হলো মানে ইসরায়েলের পতাকার স্থান। এটার পাও দিয়া না ভাই, অন্য কিছু যদি পারতাম একটা নির্দিষ্ট জিনিস আমরা পারাইতাম এটা। আমি ইসরায়েলের স্টিকারটা লাগাইছি একদারে, আরেকদারে দিই ছোট ছোট প্লাবাইন মানে অটোমেটিক এটার উপরে লাভ দিয়ে উঠতেছে আবার লাভ দিয়ে নামতেছে। তাহলে এবার বুঝেন ছোট ছোট প্লাবাইন যদি এটার উপরে লাফায় উঠতে পারে আবার নামতে পারে, তাহলে আমরা বড়রা কত কিছু করতে পারি। আমরা কেউই কিন্তু ওদেরকে কিছু বলি নাই যে তোরা স্টিকারটার উপরে লাফালাফি কর, ওরা দিয়ে নিজের থেকে স্টিকারটার উপরে লাফালাফি করতেছে। এখন আমরা ইসরায়েলের পতাকা লাগাইছি আমাদের বাজারের কেন্দ্র জামে মসজিদের মানে উজুখানা বলতে উজুখানাটা ওইদিকে, আর হলো প্রস্তাবখানার মানে যে জায়গার ভিতরে জুতা বিন্দা প্রস্তাব করতে যায় মানে জুতারে রাখে, এই জায়গার ভিতরে আমরা একটা স্টিকার লাগাইতেছি ইসরায়েলের। এই স্টিকার দে তো একটা, এই স্টিকার দে। এই দেখেন এই জুতা এনে রাখবো, এমনি জুতা এমনি রাখছে এই ইসরায়েলের পতাকা। আর এই জুতা কিন্তু মানে বাইরের থেকে আনা হয় না, মানে আমরা যে জুতা পিন্ধে আইছি এই জুতা না, এটা হলো মানে জাস্ট এন থেকে জুতা নিয়ে এখানে প্রস্তাব করতে যায় জাস্ট এতটুকুই। আর বাইরের জুতা হলে মানে বাইরে ওই দিক নাই খায়, আর এন থেকে শুধু জুতা পিন্ধে মানে প্রস্তাব করে। এই জুতার ভিতরে প্রস্তাবও বইরা থাকে, এই প্রস্তাবের জুতা দিয়ে আবার ইসরায়েলের পতাকাটা পারাইবো। এই যেরকম আমি এই দেখেন আমার জুতার কিন্তু তলা জলে হালকা হালকা ভিজা আছে, এগুলো কিন্তু ভিজা না, এগুলো প্রস্তাব। এই প্রস্তাবের জুতা দিয়ে ইসরায়েলের পতাকারে পারাই। কাকা এখন যে আপনার দোকানের সামনে ইসরায়েলের পতাকাটা লাগাইলাম, এ নিয়ে আপনি কিছু বলতে চাননি? মানে ইসরায়েলকে নিয়ে কিছু বলতে চাননি আপনি? ইসরায়েলটা কিনা করবো আর এটা ফারাইবো ইসরায়েলের পতাকাটা। কারণ আপনার দোকানের সামনে যে লাগাইছে আপনি কিন্তু মানে সমস্যা হইতেছে। মানে আপনি বলছেন যে এনে আপনার লাগানো লাগে, আপনি কিন্তু বলছেন এনে মানে আপনি মানে আপনার দোকানে যত কাস্টমার আসবো মানে সবার বলবেন এনে যে 2 টাকা করে পাড়া দেওয়া যায়। ঠিক আছে, দোকানে যায় সদাই কিনবে, সদাই কেনার পর এনে 2 টাকা করে পাড়া দেওয়ার কথা বলে যাবেন। আমাদের রামচন্দ্রপুর বাজারে যে ইসরায়েলের পতাকাগুলো লাগাইছি মানে যত নিচে আছে সব জায়গার ভিতরে সব দোকানের সামনেই টাইসের ভিতরে লাগাই দিছি। আমি এক দোকানে লাগাই, আমার আরেক দোকানে রাখে নেই পতাকাটা লাগানোর লেগা। আমি যদি এক দোকানে একটা করে লাগাই, আমার বলে আরো 5 টাকা করে লাগাই দেওয়ার লেগা। ভাই এগুলোর ভিতরে আমরা পাড়াই দেবো, ভালো করে আরো বেশি করে লাগাই দেন। কারণ কথা যে পতাকা আমরা যেগুলো মানে যতগুলো বানাইছি সবগুলো পতাকা লাগাই আমরা পুরো শেষ হয়ে গেছে। কারণ পতাকা মানে আমার কাছে 2টা আছে, আমার বাড়ির ভিতরে মানে একটু অন্য জায়গার ভিতরে লাগামো, আর ফিলিস্তিনের পতাকা আমার 2টা আছে। আর সারা বাজারের ভিতরে মানে প্রত্যেকটা দোকানের সামনে ইসরায়েলের পতাকা টাইসের ভিতরে মানে যে জায়গার ভিতরে পাড়া দেয় মানুষ দোকানটার ভিতরে ঢুকবো ওই জায়গার ভিতরে ইসরায়েলের পতাকাগুলো লাগাই দিছি।